This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজকার খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে রাজ্যের সরকারি স্কুলগুলির। অনুদান না আসায় ক্লাসরুম থেকে উধাও হয়ে যাচ্ছে পড়ানোর একটার পর একটা গুরুত্বপূর্ণ সামগ্রী। কেন গুরুত্বপূর্ণ? কারণ ফের আদালতের তীব্র ভৎসনার মুখে পড়েছে পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষদের জামিন প্রসঙ্গ। এসব খবরের ভিড়ে সরকারি স্কুলে দুর্দশাও সমান গুরুত্বপূর্ণ। প্রাইমারি, আপার প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল, সব সরকারি স্কুল রাজ্যের কাছ থেকে একটা ফান্ড পায়। যে খাতে এই টাকাগুলো রাজ্য খরচ করে তার নাম কম্পোজিট গ্রান্ট। এই অনুদানের টাকায় স্কুলগুলোতে চক ডাস্টার থেকে সব কেনা হয়, বিদ্যুতের বিল মেটানো হয়, মানে স্কুলগুলোর বেসিক চাহিদা যেগুলো সেগুলো পূরণ হয়। কিন্তু এবছর 11টা মাস শেষ হতে চললেও সরকারি সেই অনুদান নাকি স্কুলগুলো পায়নি, এমনটাই অভিযোগ। এমনিতেই সরকারি স্কুলগুলো ধুঁকছে, সঙ্গে রয়েছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। একে স্কুলে শিক্ষক নেই, এবার চক ডাস্টারও নেই। কিন্তু কেন এই অবস্থা? শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু বাংলায় সেই শিরদাঁড়ার জোর তো ক্রমেই কমে চলেছে। শেষ হওয়ার পথে 2024 শিক্ষাবর্ষ। চলতি শিক্ষাবর্ষে 11 মাস শেষ হতে চলল, অথচ তার আগে রোজকার খরচ চালানোর মতো অবস্থা নেই রাজ্যের সরকারি স্কুলগুলির। অভিযোগ, নভেম্বরের তৃতীয় সপ্তাহ হতে চললেও এখনও রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় কোনো স্কুলে আসেনি কম্পোজিট গ্রান্ট বা অনুদানের টাকা। এর ফলে দৈনন্দিন কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলিকে। টাকা নেই শিক্ষা সামগ্রী কেনার। কোন কোন খাতে ব্যবহার করা হয় কম্পোজিট গ্রান্ট? চক ডাস্টার, মানচিত্র, প্রশ্নপত্র সহ অন্যান্য সরঞ্জাম ক্রয়ে, চেয়ার টেবিল বেঞ্চ মেরামতির কাজে, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট বিল মেটানো হয়। এদিকে আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষার টেস্ট হতে চলেছে, তার প্রশ্নপত্র ছাপাতে হবে। সরকারি অনুদান না আসায় স্কুলের চক ডাস্টার কেনার খরচ, বিদ্যুতের বিল, পরীক্ষা পরিচালনার খরচ পর্যন্ত কুলিয়ে ওঠা যাচ্ছে না। ফলে স্কুলগুলির মাধ্যমিকের টেস্টের জন্য খরচ কোন খাত থেকে ব্যবস্থা করবে সে প্রশ্ন তো রয়েইছে। বাঁকুড়া জেলার নামকরা সরকারি স্কুলের মধ্যে অন্যতম মিউনিসিপ্যাল হাই স্কুল। সেখানে ক্লাসরুমগুলিতে চক খুঁজতে দূরবীন লাগতে পারে। সাধারণত যেসব চক লিখতে না পারার জন্য ফেলে দিতে হয়, সেই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র চক কোনো রকমে আঙুলে জড়িয়ে বোর্ডে লিখছেন শিক্ষকরা। আধভাঙা চক দিয়ে ক্লাস কোনোভাবে সামাল দিতে হচ্ছে। স্কুলগুলোর প্রতিদিনের পঠন পাঠন পরিচালনার ক্ষেত্রে ছেলেমেয়েরা আসে পড়তে, শিক্ষা নিতে, আমরা শিক্ষা দিতে। সেই জায়গায় যদি উপাদানগুলো আমরা সঠিকভাবে না পাই, চক ডাস্টার সহ আমরা ম্যাপ ট্যাপ অনেকদিন কিনতে পারিনি আমরা, তাহলে এইগুলো যদি আমরা না পাই, অ্যাটেন্ডেন্স খাতা পর্যন্ত এই কম্পোজিট গ্রান্টের উপরে সব কিছু চলে, সেগুলো যে হঠাৎ করে সরকার বন্ধ করে দেয়, সরকার তো কোনো ওয়ে আউট দিল না যে এইভাবে তোমরা পরিচালনা করো। আমার স্কুল শুধু নয়, আমি অনেক শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা হয়েছে আমার, সেখানে তারাও এই একই কথা বলছে, আমরা কোন পথে যাব, আমরা কোন পথে এটাকে আমরা মানে সমস্যার সমাধান করবো। আমাদের সমস্যার সমাধান করার কিছু নেই। আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিছু পয়সা দিয়ে রাখছি স্কুলকে, এবং দোকানগুলিও কিছু ধার দেনা দিচ্ছেন, কিন্তু সেটা সামগ্রিকভাবে বেশি দিনের জন্য নয়, কয়েক মাসের জন্য। আমাদেরকেও তার কাছে মাথা নিচু করতে হচ্ছে, ভাই আসবে দাও, আসবে টাকাটা আসবে দিয়ে দাও। সে দীর্ঘদিন নিচ্ছি তার কাছে, সে ধারটা আমাদের কথার উপর বিশ্বাস করে করেছে। আমরা যদি সেটা আবার ধারটা না শোধ করতে পারি তখন আমাদের সমস্যা। প্রতিদিনের পঠন পাঠনের ক্ষেত্রে ছেলে মেয়েদের অসুবিধা হচ্ছে। ছেলেমেয়েরা শিক্ষা নিতে আসে, আমরা শিক্ষা দিতে আসি। সেই জায়গায় যদি আমরা তার জিনিসপত্রগুলো না পাই, এই কম্পোজিট গ্রান্ট সরকার হঠাৎ করে বন্ধ করার পিছনে কি উদ্দেশ্য জানি না। সাধারণত প্রতি শিক্ষাবর্ষের শুরুর দিকে স্কুলের অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠায় স্কুল শিক্ষা দপ্তর, কিন্তু এবার বছর শেষ হতে চললেও কানাকড়ি মেলেনি বলে অভিযোগ। এমনিতেই শিক্ষক শিক্ষিকা এবং পরিকাঠামোর অভাবে ধুঁকছে রাজ্যের অধিকাংশ স্কুল। তার উপরে কম্পোজিট গ্রান্ট না মেলায় এবার ক্লাসরুমের চক ডাস্টারের খরচেও কোপ পড়েছে। কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে পকেট থেকে চক ডাস্টার কিনে পঠন পাঠন অব্যাহত রেখেছেন। তাদের বক্তব্য, এই অসম লড়াই চালানো বেশ কঠিন হয়ে পড়ছে। শিক্ষকদের একাংশের অভিযোগ, স্কুলগুলিতে অনুদান আটকে দিয়ে আসলে সরকারি স্কুলগুলিকে বন্ধ করে দিতে চাইছে রাজ্য। TV9 বাংলা ডিজিটাল।